সাহায্য চেয়েছে, সঙ্গে সঙ্গে আল্লাহ তিনার পাওকে ঠিক করে দিয়েছে। আব্দুল্লাহ ইবনে উমর কেমন সাহাবী ছিলেন? আল্লাহু আকবার কবিরা। সাহাবায়ে কিরামের মধ্যে যিনি মুস্তাহিদ তাবকার সাহাবী ছিলেন, তিনাদের মধ্যে একজন আব্দুল্লাহ ইবনে উমর ছিলেন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মুসলমান ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি আল আসকার কিতাবের মধ্যে এরকম হাদিস উল্লেখ করেছেন। লা মাযহাবীদের গুরু নবাব সিদ্দিক হাসান খাঁ গোপালী নিজের কিতাব নুজুলুল আবরারের মধ্যে লিখেছেন, হযরতে আবু বকর সিদ্দিকেরও একবার পাও বন্ধ হয়ে গেল, প্যারালাইসিস হয়ে গেল। হযরতে আবু বকর সিদ্দিক বললেন, এই মুহাম্মদ সাহায্য করুন, তিনারও পাও ঠিক হয়ে গেল। হযরতে ওমর সহ একাধিক সাহাবায়ে কেরামের পাও বন্ধ হয়েছে, তিনারা ইয়া মুহাম্মাদ বলে সাহায্য চেয়েছে। নবীকে ডাকার বরকতে আল্লাহ তিনাদের ব্যারামকে দূর করে দিয়েছেন। বল সুবহানাল্লাহ। আর এখন কিছু ময়দানের নোংরা আবর্জনা বেরিয়েছে, বলছে ইয়া রাসূলুল্লাহ বলে সাহায্য চাইলে শিরক হয়ে যাবে, ইয়া গস বলে সাহায্য চাইলে শিরক হয়ে যাবে। বেটা দলিল পেশ করো, ওই মুনাফিকের চরিত্র। বুখারী শরীফের মধ্যে হাদিস, এই আব্দুল্লাহ ইবনে ওমর বলছে যে কিয়ামতের পূর্বে মানে খারজিদের চরিত্র হলো, খারজি কারা? নিকৃষ্ট কিছু কম, যারা ইসলামের মধ্যে খারজি একটি দল বেরিয়েছিল সবচাইতে নিকৃষ্ট। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর বলছে এমন কিছু লোক বের হবে, তারা মূর্তির প্রতি যেইগুলো আয়াত অবতীর্ণ হয়েছে কাফিরের প্রতি, মুশরিকের প্রতি, সেই আয়াতগুলি আম্বিয়া, আউলিয়া এবং মুসলমানদের উপরে ফিট করবে। কার উপরে ফিট করবে? আল্লাহ পাক কোরআন পাকে বলছে, আল্লাহ ছাড়া যাকে তোমরা ডাক দাও একটা খেজুরের ছিলকারও মালিক নয়। আচ্ছা বলেন তো, আমার নবী খেজুরের ছিলকার মালিক আছে কি নাই? খেজুরের ছিলকার দাম কিছু নাই, ফ্রিতে দিলেও মানুষ দিবে না। কিন্তু আমার নবী তো নবী, আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজের আতাতে নবীর গোলাম জাহাঙ্গীরকে এই মোবাইলের মালিক বানিয়েছেন। সুবহানাল্লাহ হবে না? আল্লাহ নিজের আতাতে, আল্লাহ নিজের দানে, নবী তো নবী আমার মতো পাপী বান্দাকে মোবাইলের মালিক বানিয়েছে, চার চাক্কা বাড়ির গাড়ির মালিক বানিয়েছে, জমির মালিক বানিয়েছে, বাড়ির মালিক বানিয়েছে। তাহলে কোন গাধা যদি বলে আল্লাহ বলেছেন যাকে তোমরা ডাক দাও খেজুরের ছিলকারও মালিক নয়, ওই গাধা এই আয়াত নিয়ে যদি নবীর উপরে বা অলির উপরে ফিট করে, তো ওর মস্তিষ্কের বিকৃতি ঘটেনি তো কি হয়েছে? ওর ব্রেনে গোবর ঢুকেছে কি ঢুকেনি? বাবা একটা কথা বলে, ওর ব্রেন ওয়াহাবিদের হাওয়াতে শুকিয়ে গেছে, একে বেরেলি শরীফের জাম পান করতে হবে। এই জন্য পৃথিবীর মুসলমান আমার নবীর ব্যাপারে কি এসেছেন? আল্লাহর নবী বলছে ইন্নী মাফাতিহা খাজাইনিল আরদ, নিশ্চয় আল্লাহ পাক জমিনের খাজানার চাবি কাঠি আমি নবী মুস্তাফার হাতে দিয়ে দিয়েছে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। জমিনের খাজানার চাবি কাঠি আমি নবীর হাতে দিয়ে দিয়েছে। আমার দিকে লক্ষ্য করেন বিরাদির ইসলাম, এ খারজি ওয়াহাবি মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি যেইগুলি মূর্তির আয়াতকে নিয়ে নবীগণের প্রতি ফিট করে মুসলমানকে মুশরিক প্রমাণ করে 2 লাখ চাইতে বেশি মুসলমানকে আরবের মাটিতে হত্যা করেছিলেন। আমার বেঁচে থাকা পর্যন্ত চ্যালেঞ্জ থাকলো ওই ব্যক্তিদেরকে যারা বলছে ইয়া রাসূলুল্লাহ মাদাদ বলা যাবে না, কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ, তোমরা কোরআন থেকে বা হাদিস থেকে কোন আয়াত দেখাতে পারবে না, আমরা কোরআন থেকেও দেখাবো, হাদিস থেকেও দেখাবো। সাহাবায়ে কেরামের আকীদা হলো নবীর কাছে মদদ চাওয়া জায়েজ আছে। এটা হবে না? সুবহানাল্লাহ। এখন অনেক দলিল আপনার সম্মুখে পেশ করলাম, আহলে সুন্নাত ওয়াল জামাতের বিজ্ঞ আলিমদের দলিল পেশ করব। যদি কোনো গায়ের মুকাল্লিদ বলে কোন ওলিকে মাদাদের জন্য ডাক দেওয়া যাবে না, ইয়া গাস আল মাদাদ বলা যাবে না, আল্লাহর কসম খেয়ে বলি হুজুর তাজুস শরিয়ার ফাইজের বরকতে আল্লাহ এতটুকু নলেজ দিয়েছে, তাদের ফতোয়ায় তাদের ঘরের কিতাব থেকে তাদেরকে যদি মুশরিক না প্রমাণ করতে পারি, মুসলমান বাংলার জমিনে ওয়াজ করব। যারা বলে ইয়া গাস আল মাদাদ বলা যাবে না, ইয়া রাসূল আল মাদাদ বলা যাবে না, দেওবন্দীদের কিতাব পড়েন, আরওয়ায়ে সালাসার মধ্যে লিখতেছে দেওবন্দ মাদ্রাসা 2 জন মৌলবীর মধ্যে ঝগড়া হলো, তো কাসিম নানতাবি নিজের কবর থেকে বেরিয়ে এসে 2 জনের মীমাংসা করে আবার কবরে চলে গেল।
তো তোর বাপ যদি কবর থেকে এসে মাদাত করতে পারে তো রাসূলের পাক কেন করতে পারে না? এটা যদি শিরিক হয় তো এটা তো তিরপল ডবল শিরিক হবে নাকি বলে? লা মাযহাবী বলছে বলা যাবে না। শুনেন, লা মাযহাবীদের গুরু ওয়াহিদুজ্জামান, এই লা মাযহাবীদের চরিত্র হলো যদি তাদের বাপ দাদার কিতাব থেকে দেখান তারা রাস্তাতে গিয়ে আব্বা চেঞ্জ করে দেয়, বলে এটা আমাদের মৌলবি ছিল না। তবে আমার কাছে 17টি কিতাব রয়েছে, 17টি কিতাবের মধ্যে আহলে হাদিস মৌলবীরা ওয়াহিদুজ্জামানকে নিজের আকাবির আহলে হাদিসদের ইমাম লিখেছে। মুসলমান ওয়াহিদুজ্জামান নিজের কিতাব হাদিয়াতুল মাহদির মধ্যে লিখতেছে, কি লিখতেছে? লা মাযহাবীদের সবচাইতে বড় ইমাম নওয়াব সিদ্দিক হাসান খাঁ ভোপালী নিজের কিতাব এই ওয়াহিদুজ্জামান হাদিয়াতুল মাহদির মধ্যে লিখছে, আহলে হাদিসদের ইমাম নওয়াব সিদ্দিক হাসান খাঁ ভোপালী সাহিত্য চাচ্ছে। কি বলে সাহিত্য চাচ্ছে? ইয়া ইবনে তাইমিয়া মাদাদে, ইয়া ইবনে কাইয়িম মাদাদে, হে ইবনে তাইমিয়া মাদাদ করো, হে ইবনে কাইয়ুম মাদাদ করো। মাদাদ তোমরাও চাও, মাদাদ আমরাও চাও। তোমরা তোমাদের বাবা ইবনে তাইমিয়ার কাছে চাও, আমরা ওয়াজহে তাখলিকে কায়নাত মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে চাই। আচ্ছা বলেন বাবা, ইয়া রাসূলুল্লাহ আল মাদাদ বলা যদি শিরিক হয়ে যায়, ইয়া গাউস আল মাদাদ বলা যদি শিরিক হয়ে যায়, তো আহলে হাদিসের বড় বাপ নওয়াব সিদ্দিক হাসান খাঁ ভোপালী লিখছে ইয়া ইবনে তাইমিয়া মাদাদে, ইয়া ইবনে কাইয়ুম মাদাদে। ওয়ার গুদর মুন্সি মৌলবীর কাছে মাদাদ চাইছে, তো এটা শিরিক হবে কি হবে না? তো বেটা যে কায়দা নিয়ে শিরকের ফতোয়া নিয়ে আসবে, ওই একই গাড়িতে ব্যাক করে শিরকের ফতোয়া ওর বাবার বাড়ি দিয়ে পাঠিয়ে দেবে। শুধু তাই নয় মুসলমান, ইবনে কাইয়িম আহলে হাদিসদের বড় ইমাম নিজের কিতাব কিতাবুর রূহের মধ্যে লিখতেছে, কি লিখতেছে? ইন্তিকালের শত শত বছর পর ইবনে তাইমিয়া আত্মার জগৎ থেকে এসে লা মাযহাবীদের প্রশ্নের উত্তর দিয়ে তাদের সমস্যার সমাধান করে দিয়েছে। কে? ইবনে তাইমিয়া লা মাযহাবীদের গুরু মরার পরে আত্মার জগতে এসে সাহায্য করে গিয়েছে, কঠিন প্রশ্নের উত্তর দিয়ে গেছে। তো তোমার আব্বা চলে আসলো, শিরিক হয় না? আমরা যদি বলি নবী সাহায্য করতে পারে তো আমরা মুশরিক হয়ে গেলাম? শরীয়ত তোমার বাপের, যে তুমি রোজার মাসে কিছু খেয়ে নিবে, তোমার রোজা ভাঙবে না ভুলে, আর আমি যদি খেয়ে নিই তো আমার রোজা ভেঙে যাবে? এ শরীয়ত আংরেজের হতে পারে, মুহাম্মদ রাসূলুল্লাহর হতে পারে না। এই জন্য পৃথিবীর মানুষ বাররে সাগীর, পাকিস্তান, বাংলাদেশ, ভারত, এই দেশগুলোকে মিলিয়ে বাররে সাগীর বলা হয়। ভারতবর্ষের মাটিতে সর্বশ্রেষ্ঠ ইলমি ঘরানা হযরতে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী, শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, ইনাদেরকে লা মাযহাবীয় মাথার তাজ মুহাদ্দিস মানেন, আমরাও মানি। সকলের গ্রহণযোগ্য আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী বলছে, আল্লাহ পাকের ওলি নবীগণের নিকটে ইয়া গাউস আল মাদাদ বলা, ইয়া রাসূলুল্লাহ আল মাদাদ বলা শরীয়তে জায়েজ রয়েছে। শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী লুমআতুত তানকি কিতাবের মধ্যে লিখেছে, আল্লাহ পাকের নেক ওলিদের দরবারে সাহায্য প্রার্থনা করা শরীয়তে জায়েজ আছে। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী নিজের কিতাব তাফসীরে আজিজের মধ্যে লিখেছে, আল্লাহ ওলিদেরকে সাহায্যের জন্য ডাক দেওয়া শরীয়তে জায়েজ রয়েছে। ইমাম জালালউদ্দিন সিউতি আল হাবিলিল ফাতার মধ্যে লিখেছে, আল্লাহর নবী ওলিকে সাহায্যের জন্য ডাক দেওয়া শরীয়তে জায়েজ রয়েছে। ইমাম মুল্লা আলী কারি শারহুস শিফার মধ্যে লিখেছে, আল্লাহর ওলিদেরকে সাহায্য চাওয়ার জন্য ডাক দেওয়া শরীয়তে জায়েজ রয়েছে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি আহিয়া উলুমুদ্দিন কিতাবের মধ্যে লিখেছে, আল্লাহর নেক বান্দাদেরকে সাহায্যের জন্য ডাক দেওয়া শরীয়তে জায়েজ রয়েছে। সানাউল্লাহ পানিপতি তাফসীরে মাজহারির মধ্যে লিখেছে, আল্লাহর ওলিদেরকে সাহায্যের জন্য ডাক দেওয়া শরীয়তে জায়েজ আছে। বলুন সুবহানাল্লাহ। এইজন্য আলা হযরত আজিমুল বারকাত ইমামে ইশক ও মোহাব্বত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত বলছেন, আজ লে উনকি পানহা, आज मदद मांग उनसे, कल ना मानेंगे कयामत को अगर मान गए। আজকে নবীকে মানতে হবে, আজকে তিনার সাহায্য নিতে হবে। আর কিয়ামতের ময়দানে আল্লাহ ছাড়া কারোর কাছে চাওয়া যাবে না। আর নবীর কাছে ছুটবে, হুজুর বাঁচিলেন, হুজুর বাঁচিলেন, নবী তখন বাঁচাবে না। দুনিয়াতে যারা নবী পাককে ডাক দিবে, কিয়ামতের ময়দানে মুস্তাফা তাদেরই সুপারিশ করবে। একে বলিয়ে না সুবহানাল্লাহ।
যেইগুলো নোংরা আবর্জনা কাদরি পাদরি লানাতি ফানাতি নাম দিয়ে বেরিয়েছে, চিস্তি কিস্তি কেমন আজিব আজিব নাম দিয়েছে। চিস্তি শব্দ হচ্ছে পবিত্র শব্দ, কাদরি শব্দ হচ্ছে পবিত্র শব্দ, কিন্তু এই পবিত্র শব্দ লাগিয়ে তার ব্রেনের মধ্যে এত নোংরা আবর্জনা ভরাছে। ওই যে আবু হাসান মাদাদ শরীফ বাহজাতুল আসরার বলে একটি প্রসিদ্ধ কারামতের কিতাব আছে গস পাকে, সেই কিতাবের মধ্যে গস পাক বয়ান করেছে যে যদি আমার কোনো মুরিদ পশ্চিম প্রান্তরে থাকে আর আমি যদি পূর্ব প্রান্তরে থাকি, আর আমার সেই মুরিদ যদি আমি যদি গস পাক চাই, আল্লাহ আমাকে এত শক্তি দিয়েছে, তার হাঁটু থেকে কাপড় যদি উঠে যায় আমি গস পাক সেটাকে নামিয়ে দিতে পারি। নামিয়ে দিব আলাদা ব্যাপার, আর নামিয়ে দিতে পারি আলাদা ব্যাপার আছে কথা। এই মাইক নিয়ে আমি ওয়াহাবিদের 14 গোষ্ঠীর মাথা ফাটিয়ে দিতে পারি। ওয়াহাবি বলছে যে ফাটান তো, বোকামূলয় ফাটিয়ে আমি জেল খাটবো। তো যে করতে পারবে সেটাকে করতেই হবে, এটা ওয়াহাবিদের ধারণা। ওই যে গস পাক যদি এটা করতে পারে তাহলে মক্কা মদিনায় তো ওয়াহাবিদের হুকুমত আসলে চেঞ্জ কেন করে দিতে পারছে? তো তোর ওলিয়া উলিয়া কি তোর বাবার গোলাম আছে যে তুই যেটা চাইবি ওটা করে দিবে? ওদেরকে আল্লাহ ইলহাম করে ওদের যখন ইচ্ছা করে কারামত তখন দেখায়। আচ্ছা চিন্তা করেন বাবা, আচ্ছা বলেন তো সমস্ত নবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ শক্তিশালী পাওয়ারফুল সম্মানিত নবীর নাম কি? মুহাম্মদ রাসূলুল্লাহ, তাই না? আমাদের নবী, নবীগণের মধ্যে আমাদের নবীর যেমন তুলনা নাই, সমস্ত নবীর উম্মতের মধ্যে আমার নবীর উম্মতেরও কোনো তুলনা নাই। সমস্ত নবীর উম্মতের ওলিকে আল্লাহ যা শক্তি দিয়েছে, কুদরত দান করেছেন, মুহাম্মদ রাসূলুল্লাহর ওলিকে আল্লাহ তার চেয়ে বেশি দান করেছেন। জোরে হবে না সুবহানাল্লাহ? এখন একটি কোরআন পাক থেকে দলিল নেন, আল্লাহ ওয়ালারা পূর্ব প্রান্তর থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত সাহায্যের জন্য আসা, এটা কোরআন থেকে প্রমাণিত। কিন্তু খোদা जब दीन लेता है तो अकल अपने आप बर्बाद हो जाती है। বুঝতে পারছেন? কোরআন থেকে প্রমাণিত। কুরআনুল কারীমের মধ্যে রয়েছে আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রিয় পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাম বিলকিসকে যখন ইসলামের দাওয়াত দিলেন, কিছুক্ষণের মধ্যে বিলকিস নিজের সিংহাসন থেকে বেরিয়ে এসেছে। কম বেশি 1 মাসের দূরি রাস্তা, নাকি 1 মাস দূরের পথ অতিক্রম করে বিলকিস আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামের নিকটে মাত্র কয়েক মিনিটের মধ্যে ঢুকবে। কোরআন শোনাচ্ছে, একটু লক্ষ্য করে শুনেন আল্লাহর কালাম ওলিদের ব্যাপারে কি আকীদা দিচ্ছে। হযরত সুলাইমান আলাইহিস সালাম বলছে, তোমাদের মধ্যে কে আছে যে বিলকিসের আমার দরবারে পরিবেশ হওয়ার পূর্বে তার সিংহাসন হাজির করে দিবে? হে বাবা চাচা, কথা বলিয়ে না, যাবেন তো চুপচাপ চলে যান। এই আমার দিকে লক্ষ্য করেন, বিলকিস কিছুক্ষণের মধ্যে ঢুকবে। 1 মাসের পথ অতিক্রম করে এসেছে, কিছুক্ষণের মধ্যে ঢুকে যাবে বিলকিসের সিংহাসন। ওই জামানার তেজ রাফতার সাওয়ারির 1 মাস কম বেশি দূরে ছিল। সুলাইমান আলাইহিস সালামের দরবারে জিন্নাত বসে আছেন, মানব জাতি বসে আছে। তিনি বলছেন, তোমাদের মধ্যে কে আছে যে বিলকিসের সিংহাসন বিলকিসের ঢুকার আগে নিয়ে আসবে? বিলকিস 2-3 মিনিটের মধ্যে বা কয়েক মুহূর্তের মধ্যে ঢুকে যাবে। আর বিলকিসের সিংহাসন ওই জামানার যেগুলো সাওয়ারিতে সাওয়ার করা হতো 1 মাস লাগবে। কেউ পারবে বাবা? এই কথা বলেন, পারবে? পারবে? আল্লাহ কোরআন পাকে বলছে, একজন জিন্নাত দাঁড়িয়ে গেল। জিন্নাত দাঁড়ানোর পর আল্লাহ তাবারাক ওয়া তাআলার নেক বান্দা এবং নবী সুলাইমান আলাইহিস সালামকে বলছেন, হুজুর আপনি আমাকে অনুমতি দেন, আপনার এই জায়গাতে উঠার আগে বিলকিসের সিংহাসন হাজির করে দিন। মানে ধরেন 2-2.5 ঘন্টা সময় চাইলো, 1 মাসের দূরি, 2-2.5 ঘন্টা যাবে। কে? জিন্নাত। সুলাইমান আলাইহিস সালাম বলছেন না, এর পূর্বে কে নিয়ে আসতে পারবে? আর একজন ব্যক্তি দাঁড়িয়ে গেলেন, তিনি কিন্তু জিন্নাত ছিলেন না। ওই লোকটি দাঁড়িয়ে কি বলছেন জানেন? আল্লাহ কোরআন পাকে বলছেন, একজন ব্যক্তি দাঁড়ালেন, ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব। একজন ব্যক্তি দাঁড়ালেন যাকে আল্লাহ পাক কুরআন কিতাবের জ্ঞান দান করেছিলেন। সুলাইমান নবীর প্রতি যে কিতাব নাযিল হয়েছে তাকে আল্লাহ কিতাবের জ্ঞান দান করেছিলেন। তিনি দাঁড়ানোর পরে কি বলছেন? আনা আতিকা বিহি ক্বাবলা আইয়ারতাদা ইলাইকা তারফু। হুজুর আপনি আমাকে অনুমতি দেন, আপনার চোখের পলক বন্ধ করে খোলার পূর্বে
বিলকিসের সিংহাসন আপনার দরবারে হাজির করে দেব। লেকে বলিও সুবহানাল্লাহ। গস পাকের ক্ষমতার ব্যাপারে জিজ্ঞাসা করছো? আগে সুলেমান নবীর উম্মতের ওলির খবর নাও, তো নবীর উম্মতের ওলিদের সর্দার গস পাকের কি শক্তি হবে? যিনি দাঁড়িয়েছিলেন, জিন্নাত ছিলেন না, ফারিস্তা ছিলেন না, মালায়েকা হুরা কিলমা ছিলেন না, তিনি ছিলেন আসিফ বিন বারখিয়া, সুলেমান আলাইহিস সালামের উম্মতের একজন ওলি মানুষ ছিলেন, আল্লাহর ওলি ছিলেন। জিন্নাত যে কাজ করতে পারলো না, 2-2.5 ঘন্টা টাইম চেয়ে নিল। সুলেমান আলাইহিস সালামের উম্মতের ওলি বলছে, হুজুর আমাকে অনুমতি দেন, চোখের পলক বন্ধ করে খোলার পূর্বে হাজির করে দিব। সুলেমান আলাইহিস সালাম অনুমতি দিলেন, পলক ঝাপকে দেখছে বিলকিসের সিংহাসন সামনে পড়ে আছে। পৃথিবীর মানুষ আপনাকে জিজ্ঞাসা করতে চায়, যদি সুলেমান আলাইহিস সালামের উম্মতের ওলি এত শক্তি হয় যেটা জিন্নাত করতে পারে না, চোখের পলক বন্ধ করে খোলার পূর্বে 1 মাসের দূর থেকে বিলকিসের সিংহাসন নিয়েছে সুলেমান নবী সাহায্য করতে পারে, বাগদাদের গাউসে আজম হাজারো কিলোমিটার দূর থেকে নিজের মুরিদের খবর রাখতে পারে। জোরে হবে না সুবহানাল্লাহ? কিন্তু ব্রেনে যখন নোংরা আবর্জনা ঢুকে যায়, ওয়াহাবিয়াতের হাওয়া লেগে যায়, আলা হাজরাতের মসলাতে যখন ভুল খুঁজতে যায়, তখন তার পাওয়ার জমিনে থাকে না, সমুদ্রে চলে যায়। আর সমুদ্রে গিয়ে ভেসে বেড়ায় না, জলে ডুবে যায়। আম তো চলে যায়, বেটার ছালাও চলে যায়। এই জন্য পৃথিবীর মুসলমান বর্তমান জামানাতে 72 ফিরকা থেকে ঈমান যদি বাঁচাইতে হয়, বরেলির আহমদ রাজার মাসলাককে মানতে হবে। যেই মাসলাকে বাগদাদের গাউসকেও পাওয়া যাবে, কারবালার ইমামে হুসেনকেও পাওয়া যাবে, মদিনার মুহাম্মদ রাসূলুল্লাহকেও পাওয়া যাবে। এতদিন থেকে মানুষ দলিল খুঁজে পায় না, কুরআন পাকের মধ্যে রয়েছে যে আল্লাহর ওলিরা কি করতে পারে। আচ্ছা বলেন বাবা, সুলেমান আলাইহিস সালামের ওলি 1 মাসের দূরের পথ চোখের পলক বন্ধ করে খোলার করবে। এখন বলেন তো বাবা, এটা কুরআন পাকে না থাকলে কেউ বিশ্বাস করতো? যারা ইমানদার আল্লাহ তাদেরকে বিশ্বাস করিয়ে নিত। আমরা ইমানদার বিশ্বাস করি, গস পাক নিজের মুখে বলেছেন, বিশুদ্ধ সনদে বর্ণিত, এটা আমরা বিশ্বাস করি। উনি মাগরিবে যদি থাকেন তো মাশরিক পর্যন্ত কাজ করতে পারেন। 1 মাসের দূরি বাবা, মাগরিব মাশরিক তো হয়েই যায় না, কি বলেন? 1 মাসের দূরি কুরআন থেকে তো ওলিদের কারামত প্রমাণিত। এই জন্য সারা কায়দা নাসাফির মধ্যে লেখা আছে, আল কারামাত হাক্কুন, ওলি আউলিয়ার কারামত হচ্ছে সত্য। কিন্তু দুর্ভাগ্য, কিছু নোংরা আবর্জনা এই ময়দানে নেমে গেছে। কি করে হতে পারে? মরা মানুষ কি করে করতে পারে? এ বেটা মনে করছে আমার বাপ মরে গেছে, কুত্তা বিল্লি খেয়ে নিয়েছিল, ওলিদেরকে খেয়ে। ইমাম মোল্লা আলী কারি লিখছে, আল্লাহর নেক বান্দারা যখন ইন্তিকাল করে, আল্লাহ পাক তাদেরকে রূহের শক্তির দেহ দান করে। সুবহানাল্লাহ। জিসিমের শক্তি দিয়ে যেই কাজ করা অসম্ভব, রূহানি শক্তিতে সেই কাজ করা সম্ভব। সুবহানাল্লাহ বলেন। একজন ব্যক্তি যদি চায় আমি আমার দৈহিক শক্তি নিয়ে বহরমপুর থেকে 1 মিনিটের মধ্যে একটা জিনিস নিয়ে আসবো, পারবে? পারবে। কিন্তু রূহানি শক্তি দিয়ে আসিফ বিন বারখিয়া 1 মাসের দূরি থেকে বিলকিসের সিংহাসনকে হাজির করে দিলে। এই জন্য পৃথিবীর মুসলমান আল্লাহ পাকের নেক বান্দাদেরকে ইন্তিকালের পর আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাদেরকে আপনার রূহানি শক্তি দান করে। তারা ইন্তিকালের পরে নিজের আপনজনকে চিনতে পারে এবং তাদের সাহায্য করে থাকে। এটা আমি বলতেছি না, এটা ইমাম মোল্লা আলী কারি, একটা দুটা নয়, 2.5 লক্ষ হাদিসের হাফিজ বলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আইন মক্কা মদিনার ইমাম ছিলেন, আজকে বেরিয়েছেন বাবা। কিতাবটির নাম হচ্ছে ফাতহুল বারি। এখানে উলামায়ে কেরাম বসে আছেন, সবাই জানেন ফাতহুল বারি। ওয়াহাবিও ছাপায়, দেওবন্দিও ছাপায়, কিন্তু দুর্ভাগ্য হচ্ছে বেটারা ইনকামের জন্য ছাপায়, আর আমরা পড়া মানার জন্য কিনি। ফাতহুল বারির মধ্যে ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, আল্লাহর নবীর ইন্তিকালের পর ইমাম ইবনে হাজার আসকালানী বলছেন, আমাদের আসলাফগণ সালাফগণ আল্লাহর নবীকে স্বপ্নে দেখেছেন এবং ডাইরেক্টও দেখেছেন। ফাতহুল বারির মধ্যে লেখা আছে, আল্লাহর নবীকে স্বপ্নে দেখেছেন এবং ডাইরেক্ট দেখেছেন। আল্লাহর নবীর ইন্তিকালের পর ডাইরেক্ট
আসলাফদেরকে সাক্ষাৎ দিয়ে মুলাকাত করিয়ে জিয়ারত করিয়ে তাদের কঠিন কঠিন প্রশ্নের সমাধান করে আমার নবী মুস্তাফা ইন্তিকালের পরেও সালাফদেরকে সহযোগিতা করেছেন। সুবহানাল্লাহ। কিন্তু করবে কি বাবা, নবী তো ইমানদারদের সহযোগিতা করবে। যাদের ইমানকে বিক্রি করে দিয়েছে, টেढ़ায় একা বেকা হয়ে গেছে, জং লেগে গেছে, কোনো কাজেই লাগে না। আচ্ছা বলেন তো ভাই, একটা গাড়ির রিং যদি টেढ़া হয়ে যায় তো চাকাটা ঠিকঠাক চলবে? ইমান টেढ़া হয়ে গেছে, তো ইমান টেढ़া হয়ে গেছে, তোমার সাহায্য করে না নবী, তাহলে নবী কেউ সাহায্য করতে পারবে? বলা হচ্ছে শিরক। কিয়ামতের সকাল পর্যন্ত চ্যালেঞ্জ থাকলো, সূর্য পূর্ব দিক থেকে পশ্চিম দিকে একদিন উদিত হবে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আল মাদাদ, ইয়া গাস আল মাদাদ বলা, যদি কোন লামাযহাবী, যদি কোন দেওবন্দি শিরক প্রমাণ করে, আল্লাহর কসম খেয়ে বলি, তাদের যুক্তিতে তারা নিজেই মুশরিক প্রমাণিত। আচ্ছা বলেন হযরত শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি